এখন বর্তমানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা শরবত হয় তাহলে তো কোনো কথাই নেই। দেখেই বুঝতে পারছেন কি শরবত নিয়ে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাম বাংলা রান্নাঘর। আর এখানে আমি একটা বাটি নিয়েছি, মিক্সিং বল নিয়েছি, আর মিক্সিং বলের ভিতরে এখন নিয়ে নিলাম কিছু বরফ কুচি। আর এখন নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে আমি ঠান্ডার ফ্রিজে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে আমি প্রায় 500 গ্রাম তরল দুধ। আর এটাকে আমি ঘন করে জাল করে নিয়েছি। অবশ্যই ঘন করে জাল করে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে, নর্মাল ফ্রিজে। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম, সেখানে তো ঠান্ডার কোনো বিকল্পই নেই। ঠান্ডা যাই হোক না কেন, এখন কি বলবো, আমরা তো প্রচুর পরিমাণে গরমের দিন ঠান্ডা পছন্দ করি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি 500 গ্রাম দুধের জন্য আমি প্রায় 4 চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে প্রায় 3 চামচেরও বেশি, একটু বেশি হবে, আমি রুয়াবজা অ্যাড করে নিলাম। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এখন ভালো করে এটাকে একটু, আমি চিনিটা অত সময় না গলে যাবে অত সময় একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি চিনিটা একটু ভালো করে মিশিয়ে তারপর গলিয়ে নিচ্ছি। চিনিটা গলে গেছে। এ পর্যায়ে আমাদের মূল যে এটা রাখতেছে উপাদান, সেটা হলো তরমুজ। তরমুজের কোনো বিকল্প নেই, তরমুজ তো লাগবেই আমাদের, যেহেতু শরবতে মহাব্বত। সেক্ষেত্রে আমি এক টুকরা তরমুজ নিয়ে নিয়েছি। আর তরমুজটাকে সুন্দর করে ফালি ফালি করে কেটে নিতে হবে, কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এটা একদম ছোট ছোট করে আমি কুচি কুচি করে কেটে নিব। তবে আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেওয়ার জন্য। আর এই তরমুজটা কেটে নেওয়ার পরে মনে করেন যদি প্রত্যেকটা চুমুকে চুমুকে যদি তরমুজ না পড়ে, তাহলে তো কোনো কি বলবো, তরমুজটা পড়বে প্রত্যেক চুমুকে চুমুকে, খেতে লাগবে দুর্দান্ত এবং কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যাবে। যে মহাব্বাতে শরবত, যেহেতু তরমুজের মহাব্বাতে পড়ে যাব আমরা। আমি তরমুজটাকে সুন্দর করে কেটে তারপর অ্যাড করে নিচ্ছি আগে থেকে মিক্সড করা দুধের সাথে। এরকম ছোটো ছোটো কিন্তু আমি পিসগুলো করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তবে আমার কাছে মনে হয় ছোটো ছোটো টুকরো করলেই ভালো হয় খেতে। গিলাসের ভিতরে যেহেতু আমরা খাবো, সেক্ষেত্রে কিন্তু বড় কিন্তু টুকরো করলে একদম ভালো লাগবে না। অবশ্যই আপনারা ছোটো করার চেষ্টা করবেন, আমার মনে হয় যেটা। তবে আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারেন। আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। আর কিন্তু এখানে আমি অনেকেই কিন্তু এই জিনিসটা ইউজ করেন না, এখানে অ্যাড করেন না। তবে আমার মনে হয় এখানে আইসক্রিম দিলে আমার কাছে বেশি ভালো লাগবে। তো আমি ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এইটাকে একটু আরও বেশি ফ্লেভার আনার জন্য আমি এখানে একটু আইসক্রিম অ্যাড করে নেব। আর বেশি না, অল্প, কিছু আইসক্রিম, ছোট একটা যে আছে না 30 টাকার যে কৌটাটা, কাপ আইসক্রিম, সেই একটা কাপ আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে। আমার কাছে মনে হয় এটা থেকে আর বেশি একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আইসক্রিম তো কি বলবো, গরমের দিনে আইসক্রিম পছন্দ করেন না এরকম কোনো ব্যক্তি আমার মনে হয় না নেই। ছোটো কিংবা বড় সবাই পছন্দ করে। সেই ক্ষেত্রে আইসক্রিম দিলে আইসক্রিমের যে ফ্লেভারটা আসবে, এর জন্য কিন্তু আরও সবাই বেশি পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটা গ্লাসের ভিতরে নিয়ে নিচ্ছি কিছুটা রুয়াবজা। আর রুয়াবজাটাকে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসটায় সমস্ত গ্লাসের গায়ে মেখে নিচ্ছি। এটা আসলে সৌন্দর্যর জন্য, ডেকোরেশন করার জন্য। তবে আপনারা স্কিপ করতেও পারেন। আমি এখন আগে থেকে যে শরবতে মহাব্বাত রেডি করেছি, সেগুলো এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে। আর কতটা সুন্দর হয়েছে এবং কি বলবো, দেখেই মনে হয় কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে খেলে কি হবে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই যারা এখনও এই শরবতে মহাব্বাত বাসায় একবার ট্রাই করেন না, একবার হলো বাসায় ট্রাই করবেন, তাড়াতাড়ি জলদি ট্রাই করবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি এখন ডেকোরেশনের সৌন্দর্যের জন্য উপর থেকে আবারও একটু আইসক্রিম ছড়িয়ে দিচ্ছি। আর অবশ্যই এখন কিছু তরমুজ কুচি দিব এখানে উপর থেকে সৌন্দর্যের জন্য। তবে আপনারা স্কিপ করতে পারেন, আপনাদের মতো করে আপনারা ডেকোরেশন করে সাজিয়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হলো এভাবে একটু সাজিয়ে দিলে হয়তো ভালো লাগবে, এভাবে আমি একটু সাজিয়ে নিলাম। তাহলে আমার কিন্তু আজকে শরবতে মহাব্বাত রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আর খেতেতে কতটা ভালো লাগবে আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।